সবাইকে স্বাগতম জানাচ্ছি হার্টস অন দ্য রোডে। আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট টাইপের হতে যাচ্ছে এবং আজকের ভিডিওটা নিয়ে আমি অনেক এক্সাইটেড। আজকে আপনাদের সাথে আমার রিসেন্ট পারচেসের ব্যাপারে শেয়ার করব। শুরুতেই বলতে চাই, এটা কোনো প্রমোশনাল আনবক্সিং ভিডিও না, এটা শুধুমাত্র ইউটিউব থেকে আমার ছোট্ট একটা অর্জনের ব্যাপারে শেয়ার করা। আজকে আমার হাতে আছে DJI Air 3s এর ফ্লাই মোর কম্বো ভার্সন উইথ RC2 কন্ট্রোলার। চলুন তাহলে আনবক্সিং শুরু করি এবং দেখি এই প্যাকেজে ড্রোন ছাড়া কী কী অ্যাক্সেসরিজ পাচ্ছি। DJI কিন্তু দারুণ প্যাকেজিং করে, আমার ওদের প্যাকেজিংটা খুবই প্রিমিয়াম লাগে, খুবই প্রিমিয়াম একটা ফিল দেয়। বাই দ্য ওয়ে, অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন এতদিন আমি কোন ড্রোনটা ব্যবহার করেছি। আমি এতদিন ব্যবহার করেছি DJI Mini 4K, আর এখন আপগ্রেডেশন হিসেবে এই নতুন ড্রোনটা আর কি আমার কেনা। ওয়াও, ব্যাগটা কিন্তু অনেক সুন্দর, and it's too heavy. এই যে এটার সাথে এই প্রিমিয়াম ব্যাগটা এসেছে। তাহলে ওপেন করি ব্যাগটা। শুরুতে দেখি এখানে কি আছে। একটা টাইপ সি কেবল দিয়েছে, আর এটা মনে ইউজার ম্যানুয়াল। হ্যাঁ, কুইক স্টার্ট গাইড, ইউজার ম্যানুয়াল অ্যান্ড স্টিকার আছে। ফার্স্ট প্যাকেজটা ওপেন করব। দেখে মনে হচ্ছে এটা প্রপেলার সেট। Yeah, propeller set. আমি মাত্র গুনে দেখলাম এখানে 10 সেট প্রপেলার আছে, অর্থাৎ 4 সেট আপনি রেগুলার ইউজের পরও এক্সট্রা 6 সেট অর্থাৎ স্পেয়ার 6 সেট প্রপেলার পেয়ে যাচ্ছেন। সেকেন্ড প্যাকেজটাতে কি আছে দেখি। এটা দেখে মনে হচ্ছে ND ফিল্টার। How to open this? Oh yeah, wow, ND filter. নেক্সট ব্যাগটাতে দেখি কি আছে। ও ওয়াও, দ্য রিমোট। এটা হচ্ছে RC2 কন্ট্রোলার। আপনারা নিশ্চয়ই জানেন DJI এই ড্রোনটার সাথে দু টাইপের কন্ট্রোলার ব্যবহার করা যায়। একটা হচ্ছে যেটা আমার হাতে দেখতে পাচ্ছেন RC2, আরেকটা ব্যবহার করা যায় যেটা হচ্ছে DJI RC-N3। এটা হচ্ছে RC2। ইট লুকস নাইস। এতদিন আমি DJI Mini 4K এর সাথে যেটা ব্যবহার করেছি সেটা একটু ডিফারেন্ট টাইপের রিমোট ছিল। এখানে রিমোটের সাথে উপরে আমাদের ফোনটা অ্যাটাচ করা যেত ইউজের জন্য, আর এখানে মূলত স্ক্রিনেই আপনি দেখতে পারবেন আপনি কি ফুটেজ নিচ্ছেন, সব কিছু ডিসপ্লেটাই মূলত এখানে। সো আপনার ফোন অ্যাটাচের কোনো ঝামেলা নেই। এই জায়গাটাতে হচ্ছে অ্যান্টেনা। নেক্সট প্যাকেজটা দেখি। এটা হচ্ছে চার্জিং হাব।
ওকে, এখানে দুটো স্পেয়ার ব্যাটারি আছে। মূলত আপনাদের ড্রোনের সাথেই হচ্ছে একটা ব্যাটারি অ্যাটাচ করা থাকে, সো এই দুটো হচ্ছে স্পেয়ার ব্যাটারি। ফাইনালি দ্য লাস্ট প্যাকেজ অ্যান্ড দ্য বিগেস্ট ওয়ান, দ্য এয়ারক্রাফট। এটা ওপেন করি। Whoa. It's huge. Like আমার হাতে দেখেছেন এটার সাইজটা? It's huge. আচ্ছা, ড্রোনটা এখন আপনাদেরকে আলাদা করে দেখাবো, সো আমি ব্যাগটা সাইডে নিয়ে নিচ্ছি। ড্রোনের আর্মগুলি ওপেন করে দেখাই। এই যে, ইটস হিউজ। আমি এখন আপনাদেরকে প্রপেলারটা সেট করে দেখাবো, যে কারণে আমি 2 সেট বি প্রপেলার নিয়েছি আর 2 সেট নিয়েছি এ। এখানে একটা ব্যাপার আছে, এ প্রপেলারকে অবশ্যই আপনাদের নির্দিষ্ট জায়গাতেই লাগাতে হবে এবং বি প্রপেলারকে তার জায়গায় লাগাতে হবে। কীভাবে বুঝবো সেটা? এই প্রপেলারের এখানে দেখেন সিলভার একটা মার্কিং আছে। একইভাবে আমাদের ড্রোনের 4টা আর্মে সিলভার মার্কিং, এই যে এটাতে একটা আছে আর এটাতে একটা আছে, অর্থাৎ এ প্রপেলার এই দুটোতে সেট হবে। আই হোপ ইটস ক্লিয়ার ফর ইউ অল। আর বি প্রপেলারে দেখেন এখানে দেখানো ব্ল্যাক কালার জাস্ট আর্ম আছে, অর্থাৎ এই যে ব্ল্যাক কালার আর্ম আর এই ব্ল্যাক কালার আর্ম। সো এইভাবে আমরা এটাকে আইডেন্টিফাই করব। আবার আরেকটা ইজি ওয়ে হচ্ছে আইডেন্টিফায়ার, এই যে আমাদের ড্রোনটা ঠিক ড্রোনের শেপের মতো করে রেখেছি, ডান পাশের উপরের আর বাম পাশে নিচের ড্রোনটাতে হচ্ছে এ প্রপেলার বসবে, আর এই যে বি সেটটা বাম পাশের উপরের আর ডান পাশের নিচেরটাতে বি প্রপেলার বসবে। এই যে লকটা আছে দেখতে পাচ্ছেন, এখানে আমি ঠিক লক বরাবর এটাকে বসাবো। এই যে বসালাম, জাস্ট রাইট, ডান। একইভাবে বিটাকে সেট করব। আমি ড্রোনের 4টা আর্মেরই প্রপেলার সেট করে দিয়েছি, সো দিস ইজ হাউ ইট ফাইনালি লুকস। আলহামদুলিল্লাহ, এখন আমি ড্রোনটা অন করি। ওয়াও, ড্রোনটাকে আমি স্ট্রং উইন্ডে টেস্ট করেছি ফর হাইপার ল্যাপস অ্যান্ড দ্য রেজাল্ট ওয়াজ ভেরি স্টেবল। একই সাথে আমি ট্রাই করেছিলাম অ্যাক্টিভ ট্র্যাক 360 অর ফলো মি মুড যেটাকে বলা যেতে পারে, যেখানে একটা অবজেক্টকে টার্গেট করে ড্রোনটা 360 ডিগ্রিতে ঘুরবে এবং ফলো করবে। অবজেক্ট স্পিড 60 to 70 km/h পর্যন্ত আমি নোটিস করেছি ড্রোনটা স্টেবল অর স্মুথলি কাজ করে। এর উপরে গেলে হয়তো ড্রোনটা একটু পিছিয়ে যাবে। আপনারা যারা প্রথমবারের মতো আমার ভিডিও দেখছেন সবাইকে সালাম জানাচ্ছি। আমি মালিহা। ট্রাভেল রিলেটেড কন্টেন্ট নিয়েই আমার কাজ। যদি ট্রাভেল কন্টেন্টস আপনাদের পছন্দ হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আর এই ভিডিওটি যাদের ভালো লেগেছে প্লিজ গিভ এ লাইক, ডু আ কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু দিস চ্যানেল। বাই বাই।